আসসালামু আলাইকুম গাইস। আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই ফেসবুকের ভিতরে কিন্তু কাজ করি। ফেসবুকের প্রচুর পরিমাণে গাইডলাইন এবং আমরা যারা পার্সোনাল ফেসবুক চালাই এবং কি টুকটাক ভিডিও আপলোড করি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ফেসবুকের ভিতরে কিন্তু কিছু কিছু রুলস আছে এবং ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো কিন্তু অনেকে মানি না। আর মূলত যেটা অনেকে মানুষ ভুল করে, আমরা পার্সোনাল ফেসবুক চালাই কিন্তু ফেসবুকের যে কিছু সেটিংস আছে সেটা কিন্তু আমরা কিন্তু সেটিংটা ঠিক করি না। যেটা হচ্ছে ফেসবুকের যে প্রফেশনাল মোড অন করা লাগে এটা অনেকে জানি না। প্লাস আপনারা যে ভিডিও আপলোড করেন অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিও ফরিতে যায় না, এটার জন্য কিন্তু সেটিংস আছে। আমরা ভিডিও আপলোড করি, ফটো আপলোড করি, আমার 5,000 4,000 2,000 ফ্রেন্ড আছে, শুধু তারাই দেখতে পারে। এটা কিন্তু ফরিতে বা পাবলিক যারা আছে তারা কিন্তু দেখতে পারে না। তো আজকে এই ভিডিওটা এটাই আমি দেখাবো যে আপনারা একটা প্রফেশনাল মোড অন করার পরে কিছু সেটিংস আছে, সেই সেটিং গুলো যদি অন করেন অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে, ভিডিও ভাইরাল হবে এবং কি মানুষের কাছে পৌঁছে যাবে। সেই টেকনিকটা এখানে দেখাই দিব। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনার যদি এই সেটিংটা যদি অন না থাকে তাহলে আপনি এটা অন করে দেন, অবশ্যই আপনার ভিডিও তারপর থেকে ফরিতে যাবে ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই, আমি যেভাবে কাজ করব সেভাবে আপনারাও করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা চলে যাব নীল ফেসবুকের ভিতরে। এই যে দেখেন একটা ফেসবুক, এই ফেসবুকের ভিতরে আমি যাব। ভাবনা যাওয়ার আর না পরে দেখেন আপনার এখানে একটা বিদেশ প্রোফাইল যাওয়ার আছে, এই প্রোফাইলের ভিতরে আমি চাপ দেব। এই যে প্রোফাইল আছে, এই প্রোফাইলের ভিতরে যাব। থ্রি ডট আছে দেখছেন, এই থ্রি ডট এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে সেটিং এন্ড প্রাইভেসি, এটা খুঁজে বের করতে হবে। এই সেটিং এন্ড প্রাইভেসি এটার ভিতরে আমি একটা চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখেন উপরে আপনার একটা সেটিং আইকন আছে, কিন্তু এই যে সেটিংস, এই সেটিং এর ভিতরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সেটিংটা আসবে, আসার পরে মূলত এখান থেকে আপনার সব কাজ করা লাগবে। ও আরেকটা জিনিস দেখাই দিই, আপনি প্রফেশনাল মোডটা কোন জায়গা থেকে অন করবেন। প্রফেশনাল মোডটা অন করার জন্য আপনার প্রথমে চলে যাওয়া লাগবে থ্রি ডটে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলের ভিতরে একটা চাপ দিবেন। এই প্রোফাইলের ভিতরে চাপ দেওয়ার পরে এই যে দেখেন তিনটা ফোটা ফোটা দাগ আছে, এই দাগের ভিতরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম একটা আইকন আসবে। আইকন আসার পরে এই যে দেখেন নিচে টার্ন অফ প্রফেশনাল মোড, আমি যেহেতু এটা আমার প্রফেশনাল মোড অন করছি তার জন্য এখানে অফ লেখা আছে। তো এখানে টার্ন অফ প্রফেশনাল মোড আপনার থাকবে টার্ন অন প্রফেশনাল মোড। যদি আপনার প্রফেশনাল মোড যদি অন না থাকে, তো আমার এখানে কিন্তু টার্ন অফ প্রফেশনাল মোড, তার মানে কি এটা আমার প্রফেশনাল মোড আমি অন করছি। এখন কিন্তু আমার ফেসবুকটা একটা পেজ হয়ে গেছে। তো পেজ হয়ে গেছে, এখানে ফলো বাটন কিভাবে দেখাবো, এই যে দেখেন আরেকটা এখানে চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে কি ভিউ আস। এই ভিউ আজের ভিতরে যদি একটা চাপ দেন, চাপ দেওয়ার পরে দেখবেন আমার পেজটা হয়েছে। দেখেন ফলো বাটন অ্যাড করা আছে, 11,000 ফলোয়ার, এখানে কিন্তু আমার ফলোয়ার অ্যাড করা আছে। আপনি যখন এটা ফলো বাটন অ্যাড না করবেন তখন কিন্তু এখানে ফ্যান লিস্ট অ্যাড ফ্যান লেখা থাকবে। তো এখন কিন্তু আমার ফলো দেখা যাইতেছে। তো এই কাজটা কিভাবে করবেন, আপনি সেটিং এ চলে যাবেন। সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পরে মূল কাহিনী হচ্ছে এখানে আপনি এখানে আর কোনো কাজ করবেন, এখানে কোনো কাম নাই। কাজ করার পরে মূলত আপনি একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে কাজ করবেন। এই যে দেখেন মিডিয়া লেখা আছে, এই মিডিয়ার ভিতরে আপনি একটা চাপ দিবেন। আমি মিডিয়ার ভিতরে একটা চাপ দিলাম। তো এখানে দেখেন আমার যে সেটিং এটা আপনারা দেখে রাখবেন। আর যদি আপনাদের সমস্যা হয় আপনারা কষ্ট করে একটা স্ক্রিনশট রাখবেন। আমি যেভাবে যেই জায়গায় রাখছি সেই জায়গায় আপনারা এইভাবে রাখবেন। স্ক্রিনশট রাখলে সবচেয়ে সুবিধা, এই অনুযায়ী আপনার কাজ করতে পারবেন, বারবার ভিডিও দেখা লাগবে না। তো ডাটা সেভার আমি অন করি না, কারণ ডাটা সেভার অন করলে ভিডিও লো কোয়ালিটির হবে। তো আমি এটাই রাখছি, অপটিমাইজ রাখছি। তারপরে অটো প্লে এবং স্টোরেজ অটো, আপনি যখন ভিডিও যখন অটো প্লে করবেন তখন কিন্তু আপনার কোনো জায়গায় চাপ দেওয়া লাগবে না, অটো কিন্তু প্লে হবে। তো আমি এটা রাখছি, আর আপনারা নেবারও দিতে পারেন। তারপরে নিচে দেখেন রুলস, স্ক্রল টু দা নেক্সট রুলস, এটা আপনি অন রাখবেন। তো এখানে আমার আরেকটা অপশন বন্ধ হয়ে গেছে, সেটা রিলস উইথ সাউন্ড। যখন রিল চালাবো তখন এটা সাউন্ড অটোমেটিক্যালি চলবে। তো এই দেখেন আমি এই যে 3D ফটো মোশন এগুলো সবকিছু চালু রাখছি, আপনার এটা দেখে দেখে রাখেন। তো এগুলো আপনি চালু রাখবেন, এই কয়টা চালু রাখবেন, স্ক্রিনশট মারিয়ে রাখবেন, তারপর বেগে চলে আসবেন। আসার পরে তারপরে এই জায়গায় আর কোনো কাজ নাই, তারপর এটা নিচে স্ক্রল করে আসবেন। এই যে এখান থেকে মূলত আপনার কাজ করা শুরু, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এটার ভিতরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে ফলো বাটন এর কথা বললাম না, এই জায়গায় দেখবেন আপনাদের ফ্যান্স নাই। আর যাদের আছে তারা তো সেটিং হয়তো কোনো জায়গা থেকে আপনারা দেখে ঠিক করছেন। যদি যাদের ঠিক আছে তাও আপনারা একটু চেক করে দেখে নেবেন। এই দেখেন ফ্যান, এখানে কিন্তু আপনার পাবলিক থাকবে। তো আপনার যদি পাবলিক থাকে, পাবলিকটা কিন্তু আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে কিন্তু ফলো দিতে পারবে না। আপনারা যদি ফ্যান রাখেন তাহলে কিন্তু সবাই আপনাকে ফলো দিতে পারবে, আপনার ফ্যান্ডেরা
তারা কিন্তু আপনাকে ফলো দিতে পারবে। আর এটা হচ্ছে আপনি যাদেরকে ফ্যান করছেন, ফলো দিচ্ছেন তাদের বা আমি যাদেরকে ফ্যান লিস্টে রাখছি, প্লাস আমার ফলোয়ার যারা আছে, আমি যাদেরকে ফলো দিছি, তারা আমি চাই যে তাদেরকে আমি দেখাবো না। আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা দেখতে পারবো না আমার কাকে কে কে ফ্যান। তার জন্য কিন্তু আমি অনলি দিছি, আপনি এভরি ওয়ান ফ্যান্স অফ ফ্যান যেটা রাখতে পারেন, কিন্তু এটা 100% আপনাকে ফ্যান্স অফ ফ্যান্স রাখা লাগবে। তারপর নিচে দেখেন যে সেটিং যেটা যেটা আছে এটা চালু করে দিবেন, এটা চালু রাখবেন। তো এখানে আর কোনো কাজ নাই। তারপর বেগে চলে আসবেন। তারপরে দেখেন একটা লেখা আছে পোস্ট, তারপর আমি পোস্টের ভিতরে যাব। পোস্টের ভিতরে এই যে দেখেন এই জায়গায় কিন্তু আপনাদের ভুল হয়। এই পাবলিকের ভিতরে কিন্তু ফ্যান্স অফ ফ্যান থাকে, তারপরে অনলি মি থাকে। দেখেন আমি কিন্তু পাবলিক করে রাখছি। যদি আপনারা যদি ফ্যান করে রাখেন, তাহলে মূলত আপনারা যখন ভিডিও পোস্ট পিকচার আপলোড করবেন তখন কিন্তু আপনারা শুধু ফ্যানরাই দেখতে পারবে। একটু আগে ভিডিওতে যা বলছিলাম, আপনারা কিন্তু ফ্যানরা দেখতে পারবে। আর যদি এটা আপনি পাবলিক করে রাখেন, তারা কিন্তু অল বিশ্বে দেখতে পারবে। তো এটা আমি কইরা তারপর সেভ আইকনে চাপ দিয়ে দিলাম, এটা শেষ। তারপর অলওয়েজ শেয়ার পোস্ট এন্ড স্টোরি, এই জায়গায় কিন্তু অনেকে দেখবেন এটা বন্ধ থাকে, কারণ আমি যখন পোস্ট আপলোড করবো এটা অটোমেটিক্যালি স্টোরিতে আপলোড হয়ে যাবে। এক্সট্রা আপনাকে স্টোরিতে আপলোড দেওয়ার দরকার নাই, এটা চালু রাখবেন, অটোমেটিক্যালি স্টোরি আপলোড হয়ে যাবে। তারপরে স্টোরিজ তো এখানে দেখাইলাম, স্টোরির ক্ষেত্রে ওই একই কাহিনী। আপনি এটা যে সবকিছু এগুলো অন রাখবেন, যা যা আছে সবকিছু অন রাখবেন, এখানে অফ থাকলে সবগুলো অন করে দেবেন। একটা বেগে আসি। তারপরে এই দেখেন রিলস এর ভিতরে একটা চাপ দিবেন। সো আমি সেটিং গুলা দেখাইতেছি। তো এই যে আপনার ভিডিও যখন আপলোড করেন, আপলোড করার পর মানুষের যদি শেয়ারই না করে, তাহলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? তো এই যে এই অপশনটা এটা চালু করে রাখবেন। তারপরে বেগে এসে পড়েন। আসার পরে এই যে দেখেন আর একটা আছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আপনি যে কন্টেন্ট গুলা তৈরি করবেন সেটা কে কে দেখতে পারবে, এটার ভিতরে একটা চাপ দিবেন। এ দেখেন হু ক্যান ফলো মি, মানে আমাকে কে কে ফলো করতে পারবে। এটা হচ্ছে পাবলিক, মানে আমাকে সবাই ফলো করতে পারবে। ঠিক আছে, এটা আমি পাবলিক করে রাখছি, এই যে পাবলিক দেওয়া আছে। তারপর নিচে যা আছে ফলোয়ার্স ইউর প্রোফাইল, মানে আমার যারা যারা ফলোয়ার আছে আমার প্রোফাইলে ঢুকতে পারবে কিনা সেটা পাবলিক, মানে আমার প্রোফাইলে সবাই ঢুকতে পারবে। যেমন আমার একটা ভিডিও ভালো লাগছে, আমার নিচে দেখবে আরো কোনো ভিডিও আছে কিনা। তার জন্য যদি ঢুকতেই না পারে, তাহলে পরের ভিডিওগুলো তো হয়তো যারা শেয়ার করে তারা নিচের ভিডিও যদি নাই দেখতে পারে, তাহলে তো শেয়ার করতে পারবে না। তার জন্য আমি এটা দেওয়া রাখছি। তারপর পেজ এন্ড ফলো, আমি কাকে ফলো করছি সেটাও দেখাবে। তারপর নিচে আছে কমেন্ট, আমার যে প্রত্যেকটা ভিডিওর ভিতরে বা ফটোতে যদি কমেন্ট না করতে পারে তাহলে তো লাভ নাই। তো এই যে নিচের এই অপশনটা, সেটা হচ্ছে আপনার আমার সব ভিডিওতে তারা কমেন্ট করতে পারবে। আর আমার প্রত্যেকটা পোস্ট নোটিফিকেশন পাবলিক রাখছি, যাতে সবার কাছে আমি যখন পোস্ট করব তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, আমার কাছেও যাবে। তো পাবলিক প্রোফাইল ইনফরমেশন, তো আমার প্রত্যেকটা লোকে আমার যা ইনফরমেশন আছে সবাই আমার সব আমি যা যা ইনফরমেশন আমার প্রোফাইলে দিয়ে রাখবো, সবাই কিন্তু আমার ইনফরমেশনটা দেখতে পারবে। তো এইটা অন রাখবেন। কমেন্ট ফার্স্ট, কেউ যদি ফার্স্ট কমেন্ট করে সেটা কিন্তু আমার প্রথম যে কমেন্ট করবে এই কমেন্টটা সর্বপ্রথম থাকবে। এটাই হচ্ছে এটা, যে আমার আইডিতে কমেন্ট করবে ফার্স্ট কমেন্ট যে করবে সেটা কিন্তু সর্বপ্রথম থাকবে, দ্বিতীয় নাম্বারে যে করবে সেটা দ্বিতীয় আকারে থাকবে, এইভাবে থাকবে। অফ ফেসবুক প্রিভিউ, এটা আপনারা চালু রাখতেও পারেন না রাখতে পারেন, আমি যেহেতু চালু রাখছি, এটা আমি অনেক গাড়াগাড়ি করে সেটিংটা চালু করছি, তাইলে আপনারা ওইটা অন রাখতে পারবেন। তো বেগে আইসা পড়বেন, মূলত এই জায়গায় সব কাজ, আর কোনো জায়গায় কাজ নাই। আর অনেক সময় দেখা যায় যে প্রোফাইল ট্যাগিং, আমাকে অনেকে ট্যাগ করে, যে তার জন্য আমি এটা ফ্যান রাখছি, এভরিওয়ান রাখছি, এটা চালু রাখছি, এটা চালু রাখছি, এটা চালু রাখছি। আপনারা প্রোফাইল এন্ড ট্যাগিং এইটাই স্ক্রিনশট রেখে আপনারা আমার সাথে মিলিয়ে এটা ঠিক করতে পারবেন। তো মূলত এই কয়টা সেটিংসই কাজ। তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়, কষ্ট করে ভাই একটু টাইম লাইনে শেয়ার করে রাখবেন, এবং যারা আমাদের সাথে কাজ করতেছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর আমার 11,000 পরিবারের ভালোবাসা যদি পেতে চান, অবশ্যই আমার ভিডিওতে যে কোনো একটা দুই একটা ভিডিওতে কমেন্ট করে পাশে থাকবেন। আর যাদের ফুলে ভালোবাসা লাগবে তারাও আমাকে কমেন্ট করবেন। তো আমার 11,000 পরিবারের ভালোবাসা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের যদি আইডিতে কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে একটা মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে একটা বলবেন যে আমার এই এই আইডিতে এই সমস্যা, এই আইডিতে এই সমস্যা, আমি 100% আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে দিতে পারি। আসসালামু আলাইকুম।